দর্শক, আমরা ঢাকার বাইরের শীতের খবরাখবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে আমাদের সহকর্মী ইব্রাহিম রনি। যাচ্ছি তার কাছে। রনি, ঢাকায় কিন্তু আজ বেশ ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং সংবাদে যেরকমটা বলছিলাম যে যশোরের 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে কিন্তু বেশ কনকনে শীত। তো চাঁদপুরের অবস্থা কেমন দেখছেন? সেখানে শীতের প্রকোপ কেমন? শীতজনিত রোগবালাই কেমন দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে? হাসপাতালের চিত্রটা আমাদেরকে জানাবেন। করে শীতের সাথে ঘন কুয়াশা চলছে। আসলে আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে, যেখানে দেখা যাচ্ছে অত্যন্ত ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার কারণে কিন্তু ঢাকা চাঁদপুর নৌ রুটে রাত 12:30 থেকে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুর শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে রাত 11টা থেকে। ঘন কুয়াশার কারণে এই নৌযান চলাচল বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু চাঁদপুর শরীয়তপুর নৌ রুটের দুপারে অর্থাৎ মেঘনা নদীর দুপারে কিন্তু শতাধিক যানবাহন আটকা পড়েছে। আর লঞ্চ যাত্রীদের দুর্ভোগ, এই লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগ অনেকটাই বেড়েছে। আর এই যে যেটা বলছিলেন, আসলে এই তীব্র শীতের কারণে আপনার যেই শীতজনিত রোগ বালাই বেড়েছে, হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বেড়েছে। অনেক হাসপাতালে কিন্তু বেড সংস্থান না হয় কিন্তু তারা হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে। তো ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন আসলে সচেতন থাকার জন্য। আর বিশেষ করে যাদের ঠান্ডা নিউমোনিয়া হলে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। তো আমরা একটু কথা বলবো। এখানে ছিন্নমূল মানুষরা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। একজন যিনি আছেন উনি, আপনার শীতের কি অবস্থা? আমাদের শীত খুবই বেশি এবং শীতের কারণে আমরা কাজ কাম করতেও আইতে পারতাছি না। কুয়াশা, আমরা ট্রলার বাই, নৌকা বাই, মানুষও কম। এই কারণে আমরা খুব কষ্টের ভিতরে চলতে আইতে। শীত বস্ত্র দিয়েছে কি? শীত বস্ত্র আমাকে ওই দেয় নাই। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, আসলে এই তীব্র শীতের কারণে তৃণমূলের মানুষ খুবই দুর্ভোগের মধ্যে পড়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। ইব্রাহিম রনি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।